নমস্কার বন্ধুরা, যুবসাথীর পেমেন্ট নিয়ে বড় আপডেট। দেখো বন্ধুরা, মাস কিন্তু শেষ হতে চললো, এখনও পর্যন্ত তোমাদের অনেকেরই যুবসাথীর টাকা ঢোকেনি। অনেকেই তো কমেন্ট করছো যে আমার তো প্রথম কিস্তি ঢুকেছিল, সেকেন্ড কিস্তি কেন এখনও ঢোকেনি। আবার অনেকেই লিখছো যে আমার কিন্তু কোনো মাসের টাকাই এখনও পর্যন্ত ঢোকেনি, এবং আমাদের তো ডিবিটি লিঙ্ক করা রয়েছে, তবুও কেন টাকা ঢুকছে না। আজকে তোমাদের আমি খুশির খবর দেবো একটি। বন্ধুরা, তোমাদের যাদের টাকা ঢোকেনি তোমরা একদম শেষ পর্যন্ত দেখো, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা, মূল ভিডিওটা কিন্তু পুরোপুরিতে যাওয়ার আগে প্রত্যেকে যারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে তাদের প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ভিডিও লাইক করে দিও। এবং বন্ধুরা, যুবসাথী কিন্তু ঢুকতে শুরু হয়ে গেছে। যাদের প্রথম কিস্তির টাকা ঢুকেছিল এবং সেকেন্ড কিস্তির টাকা ঢোকেনি তাদেরও কিন্তু টাকা ঢুকছে। আবার যাদের কোনো কিস্তির টাকা ঢোকেনি তাদেরও কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে। তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ যে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিল, অর্থাৎ যারা মার্চের টাকা পেয়েছিল তাদের কিন্তু এপ্রিল মাসের টাকা অলরেডি ঢুকছে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনশটটা। আবারও এমনও রয়েছে যাদের কোনো কিস্তির টাকা ঢোকেনি, অর্থাৎ এপ্রিল এবং এই মার্চ মাসের টাকা যাদের ঢোকেনি তাদের কিন্তু 1,500 করে 3,000 টাকা কিন্তু ঢুকছে শুরু করেছে। তো দেখো, তোমাদের যাদের টাকা ঢোকেনি তোমাদের আমি বলতে চাই তোমরা একবারে তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা কিন্তু চেক করো। দেখো, অনেক ক্ষেত্রে কী হচ্ছে, টাকা কিন্তু ঢুকে যাচ্ছে কিন্তু মেসেজ আসছে না। তো তোমরা একবার তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করো, তোমরা চেক করে নিতে পারো। এবং তারপরে মানে বিশেষ করে তোমরা যদি পিএনবি বা এসবিআই এর অ্যাকাউন্ট হয়, বা তোমাদের অন্য যাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক না কেন, সেই ব্যাঙ্কে যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটা ডাউনলোড করে তোমরা তোমাদের ব্যাঙ্ক স্ট্যাটাসটা দেখে নিও। দেখো, অনেক ক্ষেত্রেই কিন্তু টাকা ঢুকে যাচ্ছে, মেসেজ ঢুকছে না। আমার ক্ষেত্রেও কিন্তু একই রকমই হয়েছে, আমার কিন্তু মেসেজ ঢোকেনি, আবার কিন্তু টাকা ঢুকে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এর সাথে সাথে আমি কিছু কিন্তু বিভিন্ন সূত্র মারফত, আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মারফত কিন্তু দেখছিলাম যে আবার বিভিন্ন সাইটেও কিন্তু আমি দেখছিলাম যে সেখানে বলা হচ্ছে এই মাসের 30 তারিখের মধ্যে, হ্যাঁ বন্ধুরা, এই মাসের 30 তারিখের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। দেখো, 90% মতো কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং বাকি যে 10% মতো যারা বাকি রয়েছে তাদের কিন্তু টাকা এই মাসের 30 তারিখের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। এই রকমই কিন্তু আমার কাছে বিভিন্ন সূত্র মারফত কিন্তু খবর আছে। তো যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তাদেরকে বলবো তোমরা একটু ওয়েট করো, তোমাদের টাকা কিন্তু ঢুকে যাবে ধাপে ধাপে, কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো এখন তোমরা জানো যে ভোট চলছে, ভোট কিন্তু দ্বিতীয় দফার যে ভোটটা, যেটা হচ্ছে কি 29 তারিখ হবে। তো এই 30 তারিখ 29 তারিখ, তো 30 তারিখের মধ্যে কিন্তু আশা করি প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা দেওয়া হবে। এরকমটাই কিন্তু বিভিন্ন মারফত, কিন্তু বিভিন্ন সাইট, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, আরও নানান জায়গা থেকে ইনফরমেশানটা কিন্তু আমার কাছে এসছে। তো বুঝতেই পারছো। তো দেখো, তোমাদের যে ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা রয়েছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এবারে কিন্তু এপ্রিল মাসের দ্বিতীয় কিস্তির টাকা এই ডিবিটির মাধ্যমে দেওয়া হচ্ছে। অনেকেই কিন্তু তোমরা অনেকে মেসেজ করছো যে আমার আগের প্রথম কিস্তি টাকা যে ব্যাংকে ঢুকেছিল এবারে কিন্তু আমার টাকা ঢোকেনি। দেখো, প্রথমবার কিন্তু ট্রেজারির মাধ্যমে টাকা পাঠানো হয়েছিল, এবারে কিন্তু ট্রেজারির মাধ্যমে পাঠানো হচ্ছে না, সম্পূর্ণ ডিবিটির মাধ্যমে টাকা সরকার কিন্তু পাঠাচ্ছে। তোমার ব্যাংকের সাথে ডিবিটি না করা থাকলে, লিঙ্ক না করা থাকলে এক্ষুনি তোমরা এনপিসিআই ওয়েবসাইটে গিয়ে এক্ষুনি তুমি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করিয়ে নিও, না হলে টাকা কিন্তু ঢুকবে না। পরবর্তী মাসে যখন সরকার আবার টাকা পাঠাবে সেই টাকা কিন্তু তোমাদের ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, অর্থাৎ আধার সিডিং করা থাকতে হবে অবশ্যই। তোমরা যে ব্যাংকের সাথে আধার লিঙ্ক থাকবে সেই ব্যাংকেই কিন্তু তোমার টাকা ঢুকবে। যদি না করা থাকে এক্ষুনি করে নাও। আর যদি তোমাদের করা রয়েছে কিন্তু তুমি জানো না যে তোমার কোন অ্যাকাউন্ট কোন ব্যাংকের সাথে ডিবিটি করা আছে, সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে। এই বিষয়টি আমি সম্পূর্ণ একটি ভিডিও আমার চ্যানেলে কিন্তু রয়েছে, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। আর তার এই লিঙ্কে ভিডিও ডেসক্রিপশান কিন্তু আমি হয়তো দিয়ে দেবো, বা এমনি চ্যানেল তোমরা চেক আউট করলে দেখতে পারো। তো দেখো, টাকা কিন্তু ঢুকিয়ে দেওয়া হবে। আবার অভিষেক ব্যানার্জি কিন্তু তিনি নিজেই বলেছেন যে যাদের টাকা এখনও বাকি রয়েছে আবেদন করেছিলে কিন্তু তাদের টাকা কিন্তু ঢুকিয়ে দেওয়া হবে ভোটের রেজাল্ট বেরোনোর 15 দিনের মধ্যে। অতএব কারোর টাকা কিন্তু বাকি থাকবে না, প্রত্যেকের টাকা আস্তে আস্তে ধাপে ধাপে ঢুকিয়ে দেওয়া হবে। তো তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাদের অবশ্যই কিন্তু তোমরা কিন্তু চেক করে রাখো। কিন্তু কিছু কিছু মেসেজ ঢুকছে না অনেকের ক্ষেত্রেও দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। যুবসাথীর আপডেট তো তোমাদের যদি ভিডিওটি দেখে উপকারে আসে প্রত্যেকটা ভিডিও লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের কিন্তু এরকম ধরনের নতুন নতুন যুবসাথী রিলেটেড এবং বিভিন্ন চাকরি রিলেটেড, সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের ইনফরমেটিভ চাকরি রিলেটেড তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আমরা আপলোড করতে থাকি। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে ফিউচারে এরকম নতুন নতুন ইনফরমেশান তোমার হাত থেকে মিস না হয়ে যায়। বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও।
আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, উপকারে লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, আর অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করবে তো আমার সেই সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে যারা এখনও পর্যন্ত যারা টাকা পায়নি এবং সমস্ত এই রিগার্ডিং ইনফরমেশন তাদের দরকার, তাদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।